ফ্রন্টে আমাদের কি আছে, এই তিনোটা এখানে বেসিক্যালি তিনটা লাইট দেওয়া, এইটা এবং এটা দুইটা। সো আই কুড টেল যে এইখানে ইট লুকস ভেরি 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 নাইস। ইন্ডিকেটর লাইট, রিভার্স লাইট, এবং এইখানে আপনার একটা ওয়্যারলেস চার্জার সহ আসছে। এই যে আমরা যদি এই বাটনটা প্রেসেন, হন্ডার স্পেস নিয়ে সারপ্রাইজিংলি কেউ কমপ্লেন করে না, বিকজ হন্ডার সিটগুলো এমনভাবে ডিজাইন করা থাকে, গাড়ি ছোট হলেও স্পেস বেশি। Assalamu alaikum everyone. I hope all of you are doing absolutely well. আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে I have this 2021 Honda Vezel E hybrid, যেটা আর কি ওরা বলে Z প্যাকেজের গাড়ি। আজকে ইনশাল্লাহ এই পার্টিকুলার ইউনিটে নিয়ে কথা বলবো। দিস ইজ ভেরি বিউটিফুল কালার। আমার কাছে এই কালারটা বেশ ভালো লাগতেছে, খুবই ফুটতেছে কালারটা আর কি। তো এই পার্টিকুলার ইউনিটে নিয়ে কথা বলবো, এটার কী কী প্যাকেজ আছে, কী কী অফারিংস থাকে, মার্কেটে কীরকম ডিম্যান্ড, এটার ব্যাক স্টোরি, এবং আমি এটার ইনসাইড আউট দেখাবো। এটা ড্রাইভ করে নিয়ে আসছি আমি, এটা আমি আবার ড্রাইভ করে নিয়ে যাব। সো ওগুলো আমি সব কিছু ইনশাল্লাহ কভার করে দেবো এই ভিডিওতে, এবং আমার একটা অনেস্ট অপিনিয়ন দিব। অ্যান্ড দিস কালার ইজ রিয়েলি বিউটিফুল। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি খুবই সুন্দর লাগে। আই থিঙ্ক ইটস কল চেরি রেড, বাট হন্ডার কোনো ফ্যান্সি নাম দেওয়া, বাট ইন জেনারেল এই কালারটাকে আমরা কালার প্যালেটে যদি দেখি তাহলে এটাকে চেরি রেডই বলা হয়। বাট আজকে আমাকে এই গাড়িটা অ্যাজ ইউজুয়াল অরবিল কার্সই প্রোভাইড করছে। আমি অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অরবিল কার্স। সো আমার ভিডিওতে ম্যাক্সিমাম গাড়ি মানে ম্যাক্সিমাম না, সব গাড়ি আর কি তারাই আমাকে দেয়, এবং আমি তাদের সাথে কারেন্টলি পার্টনারিং আপ। সো এই জন্য আর কি আই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু all of their cars, and all thanks to the owner Radon bhai. He gives me the flexibility to take and make video of any cars I want and when I want. সো এই গাড়িটা রিসেন্টলি ইম্পোর্টেড হয়েছে, ওনারা করছেন। সো এই গাড়িটাও সেলে আছে। এটার সাথে সাথে আরও দুইটা গাড়ি দেখলাম, ওইটাও 4 প্লাস আপকামিং আরও দেখলাম যে এটার প্লে প্যাকেজ আর এই প্লে প্যাকেজটা নিয়ে আমার ভিডিও করার ইচ্ছা ছিল, বাট আমি জানি না প্লে প্যাকেজটা নিয়ে ভিডিও করার টাইম হবে কি না। সো আমি এটা হাতে পাইলাম, এটা পর থেকে রিলিজ হয়ে আসছে, এটা গত পরশু দিন হয়তো আসছে এটা সম্ভবত। আমি এটা নিয়ে চলে আসছি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন বাইং any Japanese recon and brand new units, you can check out Orbital Cars, and I hope they will find a way to give you the best car for the best price. আমি ওনাদের অ্যাড্রেস, নাম্বার অ্যান্ড বাকি কন্ট্যাক্ট ইনফরমেশন সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যালং উইথ মাইন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে ইফ ইউ আর ইন্টারেস্টেড। সো without further ado, let's get into the Vezel. So this one is a 2021 Honda Vezel Z প্যাকেজ হাইব্রিড এডিশনটা, যেটা এটা নন হাইব্রিড একটা প্যাকেজ হয়, উইচ ইজ জি প্যাকেজ। ওইটা আমাদের বাংলাদেশে আমি এখন পর্যন্ত দেখি না আর কি, যদি থাকে ওনারা ইম্পোর্ট করেন আমি তাহলে এটা নিয়ে ইনশাল্লাহ একটা আলাদা ভিডিও করবো। বাট লেটস টক অ্যাবাউট দ্য প্যাকেজ সিলেকশনস, যে কয়টা প্যাকেজ থাকে এটার আর কি। প্রথমে থাকে হচ্ছে হাইব্রিড, মানে HEV যেটাকে বলে, EHEV হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। ওইটার হচ্ছে ওনাদের প্রথমে হচ্ছে এক্স প্যাকেজ থাকে, প্রথমে এক্স প্যাকেজ, এরপর জি প্যাকেজ, উইচ ইজ দিস ওয়ান, দিস এ মিডল প্যাকেজ। এটার উপর একটা প্যাকেজ থাকে উইচ ইজ দ্য প্লে এডিশন বা প্লে প্যাকেজ যেটাকে বলে। প্লে প্যাকেজটা অনেক সুন্দর লাগে আমার কাছে, ওইটা 2 টোন হয়, ওইটাতে প্যানোরামিক মুনরুফ সহ আসে। ভেজেলে প্যানোরামিক মুনরুফ পেতে হবে, খুবই সুন্দর লাগে। ওইটা নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও যখন ওইটা পর থেকে রিলিজ হয়ে আসবে ইনশাল্লাহ আমি ওটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো। যদিও ওরকম সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, বা আমি একটা ছোট্ট ভিডিও করতে পারি, একটা POV ড্রাইভ হয়তো এদিক ওদিক যাচ্ছি, ওইটা ওখানে আমি শো করে দেবো। বাট হ্যাঁ, সো ভেজেল শুনলেই আমাদের প্রথমে আমাদের অনেক ব্যাড মেমোরিজ আসছে। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন যারা ভেজেল ওন করছেন, দিস ইজ সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন ভেজেলের খুবই কমপ্লেন ছিল, 14 থেকে যে ভেজেলটা আসছে আর কি, ওটা DCT হয়তো ড্রাই ক্লাচ, মানে প্যাড যেটা ছিল ওটা ড্রাই প্যাড ছিল। ওইটা আমাদের দেশের জন্য একদমই স্যুট করে নেই, ওইটা খুবই বাজে ফিডব্যাক ছিল। DCT সবার গিয়ারবক্স প্রবলেম দিত, সবারই চলে যেত, অ্যান্ড ইট ইউজ টু কস্ট আ লট অফ মানি। সো ওইটার জন্য ভেজেলের এবং হন্ডা গ্রেসের খুবই দুর্নাম ছিল আর কি মার্কেটে। বাট
হন্ডা যদিও ওটা 17 সালের পর এটা রিজলভ করে, বাট এই একটা দাগ লেগে গেছে না যে মডেলের প্রবলেম, এটা দূর করতে অনেক কষ্ট হয়। দিস ইজ দ্য নিউ জেনারেশন 1.5 লিটার হাইব্রিড, যেটা এটা কিন্তু বাই দ্য ওয়ে সিভিটি গিয়ারবক্স, ডিসিটি না। সো যারা সিভিটি গিয়ারবক্সে রিলায়েবল, যেমন আমরা এলিয়ান প্রিমিয়ার সব কিছু কিন্তু সিভিটি থাকে, সো আমরা ওইটাতে অনেক বেশি রিলায়েবল ফিল করি, বিকজ ওইটা সমস্যা কম দেয়। দিস ইজ এ সিভিটি ভেরিয়েন্ট, এটার একটাই এখন হয় আর কি। তো আগের জিনিসগুলোকে ক্লিয়ার করে হন্ডা চাচ্ছে যে আরও বেটার কীভাবে করা যায়, এই জন্য ওরা এই মডেলটাকে আনছে। এটা ড্রাইভ করে ভেরি ভেরি ফান টু ড্রাইভ। যারা হন্ডা চালান বা হন্ডা ইউজার্স, তারা অবশ্যই জানবেন যে হাউ ফান ইট ইজ টু ড্রাইভ অ্যান হন্ডা। আমার একটা ক্লোজ ফ্রেন্ডের হন্ডা ছিল, সো আই ইউজ টু ড্রাইভ দ্যাট ভেরি অফটেন অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ভেরি ফান টু ড্রাইভ কার। সো এই গাড়িটাতে আসি, লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি ফ্রন্টে আমাদের কি আছে, এই তিনোটা এখানে বেসিক্যালি 3টা লাইট দেওয়া, এইটা এবং এটা 2টা এলইডি লাইট। এটা লো বিম হিসেবে, এই 2টা লো বিম হিসেবে কাজ করে, এটা হাই বিম হিসেবে কাজ করে। বাই দ্য ওয়ে এটাতে ডিআরএল আপনি আনলক করার সাথে সাথেই পেয়ে যাবেন। ডিআরএলটা জ্বলে উঠে দেখতে সুন্দর লাগে, যতক্ষণ পর্যন্ত ভিতরে না উঠতেছেন ততক্ষণ পর্যন্ত এই লাইটটা জ্বলতে থাকে, ভালো লাগে। এইখানে ফগ দেওয়া, বাই দ্য ওয়ে এখানে ছোট্ট একটা এলইডি ফগ লাইটস দেওয়া, হুইচ ইজ রিয়েলি নাইস। পার্কিং সেন্সরস ডেফিনেটলি, ফাংশনাল গ্রিল এইখানে এটা এতটুকু এবং এতটুকু হচ্ছে আপনার রেডিয়েটর এয়ার ইনটেকের জন্য ইউজ করে, এবং ইট ডাজ দ্য জব অ্যাকচুয়ালি। এখানে এই সিলভার ট্রিমটা অ্যাকচুয়ালি ভালো লাগছে, ব্ল্যাকের সাথে সিলভার কম্বিনেশনটা বেশ ভালো মানাইছে। আমরা যদি সাইড প্রোফাইলে আসি, এখানে একটা 18 ইঞ্চি 225 50 R18 মিশেলিনের টায়ার আছে। মিশেলিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ ইন দ্য মার্কেট। মিশেলিনের টায়ার খুবই ভালো হয়। মিশেলিন প্রিমেসি 4, যেটা আমি টেকি ডিটেলস অত দেই না বা অত কিছু বলি না, বিকজ আমার টেক ডিটেলসে ফোকাস না আমি আর কি। ইফ ইউ ওয়ান্ট টেক ডিটেলস, there is another YouTube channel which is Ahmed Bhai. He knows a lot of stuff about cars and you could check out his channel. I don't know uni video banaisen kina, but I know him personally and he's the guy to get all the tech information, not me. আমি জাস্ট গাড়ি দেখাই, আমার পার্সপেক্টিভ থেকে গাড়ি কীরকম লাগে, চালাই কীরকম মনে হয়, আমার জিনিসটা আমি অপিনিয়ন শেয়ার করি। বাট অ্যাজ যেটা বললাম আর কি, সো মিশেলিন প্রিমেসি 4, এখানে ডোর হ্যান্ডেলসে সিমিলারলি এটা চাবি, ট্রাঙ্ক খোলার লক আনলকের জন্য, আনলক এভাবে চাবি দিয়েও করা যায়, ডোর বিটসে এখানে হাত রাখলে খুলে আনলক হয়ে যায়। আবার এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি প্রেস করি গাড়ি লক হয়ে যায়, চাবি কাছে থাকা লাগে আর কি। এই পিছে হন্ডা ভেজেলের সেই চিরচেনা ক্লিপ ডোরটা এখনও রাখছে, খারাপ লাগে না অ্যাকচুয়ালি, ভালোই লাগে। পিছে যদি আসি, সাইডে আমি অত ডিসকাস করলাম না, বিকজ এখানে অফরোডিং যে ট্রিমটা থাকে উইদাউট পেইন্ট দেয়নি, ট্রিমটা দেয়নি, এটা কিন্তু পেইন্টেড বাই দ্য ওয়ে, এই প্লাস্টিকগুলোও। এখানে একটা ক্রোম ট্রিম দেওয়া, পিছেরটা আই থিঙ্ক 50 to 40% টিন্ট করা। পিছের ডিজাইনে যদি আসি, এইখানে ইট লুকস ভেরি 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 নাইস। ইন্ডিকেটর লাইট, রিভার্স লাইট এবং এই লাইটটা ব্রেক লাইট হিসেবে এই সাদা পোর্শনটুকু, এবং এটা তো টোটালি জ্বলতে থাকে, উইচ ইজ রিয়েলি রিয়েলি নাইস। পিছের এইখানে যদি আসি, এখানে একটা রিয়ার ক্যাম, নাম্বার প্লেট হোল্ডার অ্যান্ড ভেজেলের লোগো অ্যাজ ইউজুয়াল। সাইড প্রোফাইলে অত কিছু ডিসকাস করার মতো নাই। ক্যাপটা ভিতর থেকে খুলে, আগে যেটা থাকতো হন্ডায় পুশ করলে খুলতো, ওরকম না। টায়ারটা ইটস ভেরি নাইস। সো অ্যাজ ইউজুয়াল লেটস স্টার্ট ফ্রম দ্য ট্রাঙ্ক, আনলক ইট, ট্রাঙ্ক লিড, let's open it. So this is a 1.5 liter hybrid engine along with the inverter motor. This one supports this one, and in total combined 116 horsepower মতো বলে, বাট বাংলাদেশের জন্য আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান অ্যাডোকেট অ্যান্ড ইট ডাজন্ট ফিল লাইক। হন্ডার পারফরমেন্স সম্পর্কে কারো কোনো কমপ্লেন করার কোনো সুযোগ নেই। ক্রাম্পল জোনটা বেশ বড়, ইঞ্জিনটা মিড সেন্টার্ড, ফায়ারওয়ালের কাছেও না দূরেও না, and that's pretty much it about the engine. We'll drive the engine, we'll not talk about the engine. Trunk চলে আসি, ট্রাঙ্কে we could unlock it from keys, button and kick unlock of course, কিকটাও কাজ করে। এখানে যদি স্টোরেজের ব্যাপারে আসি, এতটুকুই স্টোরেজ থাকে, এর বাইরে কিছুই থাকে না। অ্যান্ড ইউ মাইট হ্যাভ এ কোয়েশ্চেন যে বাকি ইনস্ট্রুমেন্টগুলো কোথায়, ওইটা এখানে ওরা দিয়ে দেয় হন্ডার। এই যে এখানে হচ্ছে আপনার লিকুইড যেটা ইনফ্লেটেড কিটটা থাকে, ওখানে জ্যাক অ্যান্ড আদার জিনিসও ভিতরে আছে, আর ওনার টেক ইট আউট, ইটস রিয়েলি ইনটেক। এটা মনে হয় জাপানি ওনার ব্যবহারও করে নেই। সো আই এম গোনা কিপ ইট লাইক দিস,
স্টোরেজ এতটুকুই আমরা পাচ্ছি, এর বাইরে কিছু থাকতেছে না। টর্নিং কভারটা এটা রিমুভেবল, এটা রিমুভ করা যায়, বাট এটা দিয়ে রেখে বাংলাদেশে ট্রাঙ্কের প্রাইভেসির জন্য। এখানে একটু স্টোরেজ অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। এখান থেকে সিটগুলোকে ফোল্ড করা যায়, আমরা ফোল্ড করব না আপাতত। এখান থেকে অফ করতে পারি বা এখান থেকে অফ করতে পারি, একই জিনিস। রিয়ার সিটসে যদি আসি, হন্ডার স্পেস নিয়ে সারপ্রাইজিংলি কেউ কমপ্লেন করে না, বিকজ হন্ডার সিটগুলো এমনভাবে ডিজাইন করা থাকে, গাড়ি ছোটো হলেও স্পেস বেশি। এক্সিও এবং হন্ডা গ্রেসে যদি কম্প্যারিজন আমি করি, গ্রেসে এক্সিওর চেয়ে অনেক 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 জায়গা বেশি ভিতরে। দেখে মনে হইতেছে যে গাড়িটা ছোটো বাহির দিয়ে, বাট ভিতরে অ্যাকচুয়ালি অনেক স্পেস থাকে। আচ্ছা, সিটের ব্যাপারে আসি। সিটটাকে বাই দ্য ওয়ে এখানে ফোল্ড করা যায়, আমি এটা দেখাবো ভিডিওতে। সো বসার পর অ্যাজ ইউ কুড সি আই এম 5'8" অ্যান্ড দের ইজ প্লেন্টি অফ রুম। আমি সিটটা দেখেন, আপনি দেখতে পাইতেছেন আমি কত নিচু এবং লিন করে থাকি। স্টিল অনেক জায়গা এখানে, অনেক। এখানে দুইটা স্টোরেজ এরিয়া, ফাইল হোল্ডার আর কি, কাপ হোল্ডার্স, পিয়ানো ব্ল্যাক ফিনিশিং দেওয়া এখানে ইয়াতে। এখানে একটু সফট লেদার ইউজ করা, এখানেও একটু সফট লেদার ইউজ করা, আর এটা প্লাস্টিকই, বাট মানে একটু বেটার লাগে ফিল করে। এখানে সাউন্ড সিস্টেম ইন দিস ওয়ান ইজ রিয়েলি গুড। আই ডোন্ট নো ইফ ইটস আ বোজ ওয়ান, বাট দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। এইখানে এই ভেন্টটা হচ্ছে আপনার হাইব্রিড ব্যাটারি কুলিংয়ের জন্য, এখান থেকে বাতাসগুলো টানে, এসির বাতাসটা। সিট বেল্টস, অ্যান্ড এইখানে একটা আর্মরেস্ট রাখা, আর্মরেস্টটা ইউজ করা যাবে, দুটো কাপ হোল্ডার সহ। অ্যান্ড এই সাইডে একটা গ্র্যাব হ্যান্ডেল, আর এখানে ইন্টেরিয়র লাইট। এটা টাচ বাই দেবে, আমি এখানে আস্তে করে টাচ করলাম, অন হয়ে গেলো, অফ হয়ে গেলো। মাঝখানে কিছু নেই, সাইডে সব। সামনে থেকে অন করা যায় বাই দেবে, দেখাবো। পিছের রিয়ার এসি ভেন্টস উইচ ইজ ভেরি নেসেসারি নাও। দুইটা চার্জিং পোর্ট, কিছু স্টোরেজ, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অন দিস সাইড। লেটস গো টু দ্য আদার সাইড। এখানে ওখানে পার্থক্য কোনো নাই, অ্যাজ ইউ কুড সি এখানে একজন মাঝখানে ইজিলি বসতে পারবে। এটা লং ট্রাভেলের ক্ষেত্রেও, হ্যাঁ হেডরুমটা মনে হচ্ছে একটু কম, বাট মানে লেগ রুম দিয়ে যদি একটু লিন করে বসে, একটু সামনে আগে বসে, ইট ডাজেন্ট ফিল ব্যাড। এখন হেডরুম আবার বেড়ে গেছে, ইট অ্যাকচুয়ালি ইজ ভেরি গুড, কোনো সমস্যা হয় না। এই সাইডের থেকেও তো কোনো সমস্যা হওয়ার কথাই না। এখানে সফট লেদার, প্লাস্টিক, পিয়ানো ব্ল্যাক ফিনিশিং, কাপ হোল্ডার, সাউন্ড সিস্টেম, গ্র্যাব হ্যান্ডেল। কোট হুক ওই সাইডে থাকে, এই সাইডে থাকে না। সিমিলারলি এই লাইটটা। অ্যান্ড লেটস গো টু দ্য ফ্রন্ট। ওকে, সিটটাকে এখান থেকে ফোল্ড করা যায়, যেটাকে পুরোপুরি এজ ইউ কুড সি, আমি এই ক্লিপটা দেওয়ার সাথে সিটটা সামনে চলে আসছে, পুরাটাই ফোল্ড হয়ে যায়। আই কুড কিপ ইট অ্যাজ ফোল্ড অর আই কুড সেট ইট, বাট আপনি এখন দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা বেড়ে গেছে। সিটটা নিচে চলে যায় অ্যাকচুয়ালি। ফ্রন্ট ড্রাইভার সিটে যদি আসি, প্যাসেঞ্জার সিট অ্যাকচুয়ালি, লেটস সিট অন দিস ওয়ান। সামনেও যথেষ্ট পরিমাণ জায়গা। আগে যেমন ভেজেলের এই জায়গাটা পুরোটা এসি থাকতে, এখন থাকে না, দুই সাইডে সুন্দর করে দিছে। এই নবগুলা ওয়ার্কস ভেরি ওয়েল, খুবই সলিড এটার ফিটিং। আর্মরেস্ট এখানে, সাইডও সিমিলারলি সফট লেদার, গ্র্যাব হ্যান্ডেল, সরি, ডোর আনলক, অল উইন্ডোজ আর পাওয়ার ডেফিনেটলি, পিয়ানো ব্ল্যাক ফিনিশিং, গ্র্যাব হ্যান্ডেল, ভ্যানিটি মিরর সহ ভাইজার, অ্যান্ড ডেফিনেটলি একটা গ্লাভ বক্স, গাড়ি ইনফরমেশন, মংলা থেকে রিলিজ হয়েছিল গাড়িটা, ওইটা ডিটেলস এখানে আছে। অ্যান্ড লেটস গো টু দ্য ড্রাইভার সাইড অ্যান্ড ডিসকাস। ও, এখানে বাই দ্য ওয়ে একটা আফটার মার্কেট ক্যামেরা সহ আসছে, সরি, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি 4-way অ্যাডজাস্টেবল, আমি যেটা দেখলাম। এই যে এখানে 360 সহ, মানে ইন্টেরিয়র এবং বাহির দুইটা একসাথে রেকর্ড করে। ড্রাইভার সাইড, এই সাইডে, ও ভেজেলে বাই দ্য ওয়ে 360 হয় না, তাই হচ্ছে এখানে একটা মিরর দিয়ে দেয় একটু কভার করার জন্য, গাড়িটা উঁচা। এখানে বসার আগে দেখিনি এখানে কি আছে, ফিউল ক্যাপ ওপেনার, পাওয়ার সিট হয় না, ম্যানুয়াল অ্যাডজাস্টেবল সিটস, লক আনলক বাটন, উইন্ডোজ খোলা নামানোর জন্য মিরর অ্যাডজাস্টার, অ্যান্ড ডেফিনেটলি বাকি ফাংশনালিটিগুলো এখানে আছে। লেটস স্টার্ট দ্য কার, ইটস ভেরি ভেরি হট ইন হিয়ার। অন দ্য এসি। ওকে, সো এই সাইডে হচ্ছে পার্কিং সেন্সর অপশন, পার্কিং সেন্সর অন অফ,
উইন্ডো ডিফগার, যেটা উইন্ডো ডিফগার ফাংশনালিটিটা এখানে, ট্র্যাকশন কন্ট্রোল এখানে। হন্ডাতে সেন্সিংগুলো, হন্ডা সেন্সিং যেটা থাকে এডিশন, এটার সেন্সিংটা খুব বেশ ভালো থাকে, এটা টোটালি গাড়িটাকে কভার করার জন্য। এটা হচ্ছে অন অফের বাটন, ট্রাঙ্ক ওপেনার এখান থেকে করা যায়। আমরা ওপেন করবো না, ক্লোজ করে দিই, লক করলাম। এবার আমরা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আসি। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আমার হন্ডারটা খুব ভালো লাগে, এতটুকু অ্যানালগ, আর এই মাঝখান থেকে এই সাইড পর্যন্ত পুরোটাই ডিজিটাল। এই সাইডে যদি আসি, লেটস মানে এই পোর্শনটুকু হচ্ছে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমের জন্য, আর এতটুকু অংশ হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য। বাই দ্য ওয়ে, ইনফোটেনমেন্ট সিস্টেমে এতটুকু পোর্শনটাও করা যায়, আমি দেখাচ্ছি। ভলিউম বাড়ানো কমানো এই সাইডের, ভয়েস কমান্ডের জন্য, মিউজিক চেঞ্জ করার জন্য। এখানে হচ্ছে এই সেটিংসটা দিয়ে, এই যেমন এখানে আমি হোম বাটনে গেলাম, আমার লেন ডিপার্চার ওয়ার্নিং যেটা আছে এটা অন করা। টয়োটাতে এটাকে বলা হচ্ছে রিয়ার ট্রাফিক কন্ট্রোল, আমি আই ডোন্ট নো হোয়াটস ইট কল ইন হন্ডা। এটা হচ্ছে এই ফ্যাসিলিটিটা বেসিক্যালি আপনার সাইড থেকে যদি কিছু গাড়ি আসে তখন আগে ওয়ার্নিং দিয়ে দেয়। পিকেএসবি এটা টয়োটাতে বলে, মানে ব্রেক, পিছে ব্যাক করার সময় যদি আপনি কিছু নোটিস না করেন তাহলে গাড়ি নিজে থেকে ব্রেক করে যায় কোনো অবজেক্ট থাকলে। এটা হচ্ছে পিসিএস, প্রি কলিজন সিস্টেম, যেটা এটা হচ্ছে সামনে কোনো অবজেক্ট আসলে গাড়ি ব্রেক করে ফেলে, ইট ইজ ভেরি অ্যানোয়িং, আমি এটা অফ করে দিলাম, ড্রাইভ করাই যায় না। এরপরে দ্যাটস প্রিটি মাচ অন দ্য সেটিংস। এখানে এটা হচ্ছে কারেন্টলি আরপিএম সহ যেটা আছে, আমরা এটাতেই রাখবো, বাট আগে দেখি আর কী ফিচার আছে। যেমন এখানে ইনফো, গাড়ির বাকি ইনফোগুলো এখানে উঠে, গাড়িতে এখন কোনো নোটিফিকেশন নাই, এই জন্য কিছু নাই। এটা হচ্ছে আমরা বেসিক্যালি গাড়ির বাকি মানে কোন সেটিংসটাকে কাস্টমাইজ করার জন্য কোন কী জিনিস চান রাখা না রাখার জন্য। আমরা ব্যাকে যাই, এটা যেমন কোনো কাজ নেই। যেটা বললাম হন্ডার সেন্সিং কী দেখেন এখানে কাজ করতেছে, যেমন এখানে এই যে ফ্রন্ট ব্যাক, এটা মাত্র তো এই সেটিংসটা দেখাই গেলাম আমি, এটা খুব সুন্দর করে এখানে শো করে যে কোন ফিচার্সগুলো আমি চাচ্ছি না। সিট বেল্টের নোটিফিকেশন চাইলে আমি অফ করতে রাখতে পারি, অন রাখতে পারি, অনই থাকুক, মোর ভোলা যাবে না। এটা হচ্ছে কম্পাস, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আই থিঙ্ক এটাও ইংলিশ করা যায়। এটা হচ্ছে ফোন, কারেন্টলি আমার ফোন কানেক্টেড, এটা এখানে শো করতেছে ইয়ার সাথে কানেক্টেড আর কি। মিউজিক, এখন কোনো মিউজিক প্লে করতেছি না, জন্য শো করতেছে না। এইখানে লাস্ট 5 আওয়ার্স একটা হিসাব দেখাচ্ছে যে কতক্ষণ আমরা ড্রাইভ করছি, কী আসছে। 15 কিলো ড্রাইভ করছিলাম, অ্যাভারেজ স্পিড ছিল 12 কিলোমিটার পার আওয়ার, সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। কালকে ট্রাফিক জ্যাম ছিল অনেক। এটা ফিউল রেঞ্জ কারেন্টলি এখানে দেখাচ্ছে 9.9, এটা কালকের স্ট্যাটিস্টিক্স বাই দ্য ওয়ে, অনেক জ্যাম ছিল, আমি ঠেলে আসছি গাড়িটা, আমি নিয়ে আসছিলাম এখানে। আই এম গোয়িং টু রিসেট ইট যাতে আমরা প্রপার, সরি, এটা হচ্ছে আপনার আমার 1500 কিলোমিটার স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে কালকে 15 কিলোমিটার আমি 21.1 কিলোমিটার পার লিটার পাচ্ছিলাম, এটা আমি রিসেট করে দিই, এটা আমি আজকে আবার চেক করবো। ব্যাকে যাই, এখানে বাইরে ফিউল রেঞ্জ দেখাচ্ছে, এটা হাফ ট্যাঙ্কের মতো আছে, অলমোস্ট 357 কিলোমিটার যাবে এটা দেখাচ্ছে। এর উপরে যাই, হাইব্রিড, কখন হাইব্রিড থাকতেছে কখন ব্যাটারিতে থাকতেছে, এটা এখন আপাতত নেসেসারি না, ইভি থাকা মানে বুঝবো যে ব্যাটারিতে আর কি। আর এটা হচ্ছে ফাইনালি দ্য মিটার এখানে শো করে। এইখানে ফাংশনালিটি এতটুকু, এর বাইরে এখানে কিছু নাই, এতটুকু আসলাম। এবার এই পার্টটুকু আসে, এটা বেসিক্যালি ক্রুজ কন্ট্রোলের পার্টটা। ক্রুজ কন্ট্রোলের লেন কিপ অ্যাসিস্টের জন্য এই পার্সনটা, মানে স্টিয়ারিংটা নিজের থেকে ফিক্স হয়ে যাবে, সামনের গাড়ি থেকে ডিস্টেন্স কতটুকু রাখবো এটার জন্য এই ফ্যাসিলিটি। এটা ক্রুজ কন্ট্রোল অন করার পর দেখাবো। ক্রুজ কন্ট্রোল এখানে এটাতে অন করে, অ্যান্ড এটাতে সামনের গাড়ি থেকে ওই যে এজ ইউ কুড সি ওটা চেঞ্জ করা যাচ্ছে। আর সেটে ক্লিক করলে ক্রুজ কন্ট্রোল সেট হয়ে যায়, ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়, স্পিড বাড়ানো কমানো এটা দিয়েই। আর যদি এমনি ব্রেক প্রেস করি তাহলে অটোমেটিকলি ক্রুজ কন্ট্রোল অফ হয়ে যায়। স্টিয়ারিং হিটার সব আসছে, স্টিয়ারিং হিটার আমাদের দেশে লাগে না, শীতকালে অনেকে বলতে পারেন যে লাগে, বাট আই ডোন্ট ফিল দ্য নেসেসিটি। এটা হচ্ছে আমার স্ক্রিনের ব্রাইটনেসটাকে দেখেন না, এটা ব্রাইটনেস বেশ কমে যাচ্ছে, আমি ব্রাইটনেস আপাতত বাড়াই রাখলাম সো দ্যাট উই কুড সি প্রপারলি, ফুল ব্রাইটনেস দিয়ে রাখলাম। অ্যান্ড এই সাইডে যদি আসি, এটা হচ্ছে আপনার ওয়ার্ড কানেক্টেড অ্যাপেল কার্প্লে অ্যান্ড্রয়েড অটো ইউজের জন্য। এটা ওয়্যার ছাড়াও কাজ করে, এটা ওয়্যারলেসও কাজ করে, ওয়্যার সহও করে। এখানে একটা চার্জার পিসের মতো, এইখানে আপনার একটা ওয়্যারলেস চার্জার সহ আসছে। এই যে আমরা যদি এই বাটনটা প্রেস এন্ড হোল্ড করি তাহলে এটা অন হয়ে যাওয়ার কথা, লেটস প্রেস ইট, দেয়ার ইউ গো। আমার এই ফোনটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, আমরা এখানে রেখে দিই, ইট শুড ওয়ার্ক। দেয়ার ইউ গো, এজ ইউ কুড সি এটা চার্জ হচ্ছে, আমার চার্জ প্রয়োজন নেই তাই আমি চার্জ দিব না, প্রেস অ্যান্ড হোল্ড করলে অফ হয়ে যায়। ফোনটা ফর দ্য টাইম বিং এখানে রেখে দিই, দুইটা ফোন। অ্যান্ড এইখানে একটা 12 ভোল্টের আউটলেট দেওয়া, এই আউটলেটটাও ইউজ করতে পারবেন। এই গিয়ারটা খুবই সিম্পল একটা গিয়ার, রিভার্স, নিউট্রাল, ড্রাইভ, ইঞ্জিন ব্রেকিং। অ্যান্ড এখানে ক্লিপ আছে, এইটা চাপ দিয়ে করছি। ড্রাইভ সেটিংস হচ্ছে এখন কারেন্টলি ইকোতে দেওয়া,
এটা হচ্ছে নর্মাল, ডিসপ্লেটা চেঞ্জ হয় বাই দ্য ওয়ে, ইকো, নর্মাল অ্যান্ড স্পোর্ট। স্পোর্ট যে আমরা পুল করব, বাট এখন আর কোনোটা ইউজ করবো না। পার্কিং ব্রেক, এটা এঙ্গেজ ডিসএঙ্গেজ। ব্রেক হোল্ডের ফিচার সবাই আমরা জানি, আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই, বলে দিয়েছিলাম আগের। তারপর ছোট্ট একটা ব্রিফ দিই। ব্রেক হোল্ড দিয়ে রাখলে জ্যামে গাড়ি থামার পরে ব্রেক থেকে পা সরাই দিলে গাড়ি যায় না। হালকা যেমন হচ্ছে যে আপনি পা যখন সরাই দিবেন তখন গাড়ি থেমে যায়, আবার এক্সেলেটারে হালকা চাপ দিলে তখন এটা আবার চলা শুরু করে। জ্যামের জন্য খুবই ভালো। গ্লাভ বক্স, প্লেন্টি অফ স্টোরেজ। অ্যান্ড উপরে যদি আসি, এটা অফ করে দিই, ব্রেক দরকার নেই আমার। এই যে ড্যাশ ক্যামটা আমি যেটা বললাম যে এখানে 360 সাপোর্টেড, এসডি কার্ড চাচ্ছে, বাট এখানে ভিতরে বাহিরে এদিক ওদিক সব দিক রেকর্ড হচ্ছে, উইচ ইজ রিয়েলি গুড। এসওএসটা বাংলাদেশে কাজ করে না। ডোর লাইটস অন অফ, ইন্টেরিয়র লাইট এটা দিয়ে আমি আলাদাভাবে অন অফ করতে পারি। সেম ভ্যানিটি মিরর সহ ভাইজার। অ্যান্ড এসির যেটা বললাম, এসি সোজা যাবে নাকি স্প্রেড হবে এটা এখান থেকে ডিসাইড করা যায়। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। অ্যান্ড আচ্ছা, আমি তো ইয়াটা নেই বলি নেই এই পার্টটুকু। এই ডিসপ্লেটা ইট ইজ ভেরি 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 স্মুথ। এটা হচ্ছে হোম বাটনে এখানে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সবগুলো সাপোর্ট করে। গাড়ির এই স্ট্যাটিস্টিকগুলো বাই দ্য ওয়ে এখানেও দেখতে পারবেন, FM AM ফোন সব কিছু কাজ করে। গাড়ির একটা ইন্ডিভিজুয়াল ওয়াইফাই আছে, এইটা সফটওয়্যার আপডেট আবার হয় মাঝে মাঝে। আপনার ফোনে ডেটা কানেক্টেড থাকলে হটস্পট দিয়ে আপনি এটা আপডেট করতে পারবেন। অ্যান্ড এটা ডেফিনেটলি ইংলিশে কনভার্ট করা যায়, আই ডোন্ট নো কীভাবে করা যায়, বাট যায়। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু লাইক পোক অ্যারাউন্ড রাইট নাও, আমরা এটা নিয়ে এখন কাজ করবো না। বাট দিস ওয়ান ইজ রিয়েলি এটার মিউজিক সিস্টেম ভেরি গুড। হন্ডার মিউজিক সিস্টেম নিয়ে কেউ কোনো কমপ্লেন করে না। ব্যাক টু হোম। অ্যান্ড এসি সিস্টেমে যদি আসি, ডুয়াল ক্লাইমেট জোন, এই সাইড আলাদাভাবে কন্ট্রোল করা যায়। কাইন্ডলি সিঙ্ক দেওয়া, সিঙ্ক অফ করে দিলাম, এই সাইডে দিলাম 29, ওই সাইডে দিলাম 22, ডাজেন্ট ম্যাটার। এটা অটো আছে ডেফিনেটলি। সিঙ্ক দিলাম, কারেন্টলি দিলাম 21। অ্যান্ড মোডস চেঞ্জ করা যায়, কারেন্টলি এইখান থেকে ভেন্টসগুলোতে বাতাস বেরোচ্ছে, এর পিছেরটা সবাই দেবে, এই যে পিছিয়ে বেরোচ্ছে। মোড সুইচ করে এখন লেগ সহ আসতেছে। আরেকবার দিলাম খালি লেগ, অ্যান্ড এখানে উইন্ডো ডিফগার সহ এখন খালি আবার ব্যাক করে। রিয়ার উইন্ডো অ্যান্ড সাইড মিরর ডিফগারও আছে, এটা বৃষ্টির দিনে কাজ করে বা শীতের দিনে কাজ করে, উইচ ইজ হ্যান্ডি। এসি বাটন, এসি অফ অন। অ্যান্ড সিট হিটার, সেটা সিট হিটার অফ অন করা যায়, যেটা আমি যেভাবে চাই। এখানে আরেকটু স্টোরেজ দিয়ে দিচ্ছে, আই ডোন্ট নো কেন, বাট ইয়া ডিজাইনটা বেশ ভালোই লাগে আর কি। এটা অনেকটা নিউ জেনারেশন সিভিকের মতনই লাগে, বাট এই যে দিস ওয়ান ইজ গুড অ্যাকচুয়ালি, ইটস নট ব্যাড। অ্যান্ড I think I covered almost everything, and we're gonna go to the drive and try to find out if I missed anything, and I'm gonna share my honest experience in this one. So let's go to the drive. হন্ডার হাইব্রিড নয়েজটা, হন্ডা এটা দিলেই, ড্রাইভার সাইড এটা দিলেই পুরো গাড়ি লক হয়ে যায়, আনলক হয়ে যায়। আমরা এটার মাইলেজটা আমরা চেক করব। মাইলেজ আমরা রিসেট দিয়ে নিয়েছিলাম, আমরা পৌঁছায় বাকিটা আমরা চেক করবো ইনশাল্লাহ। আপাতত এটাতে রেখে দিই। অটো হাই বিম, ফগ লাইট অন করা, ফগ লাইট অফ করে দিলাম। ডিআরএল সহ এটা পুরোটা শো করে। আমি প্রবলি এটা কভার করি নাই, এটা হচ্ছে ওয়াইপারের সেটিংসটা, আর এটা মানে এটা সব গাড়িতে ইউজুয়াল তো, সো আই ডিডন্ট রিয়েলি মেড আ। অ্যান্ড এটার অটো ওয়াইপার থাকে বাই ডিফল্ট অন, সো বৃষ্টির পানি পড়লে এখানে সেন্সর থেকে যখন ডিটেক্ট করে অটোমেটিক্যালি ওয়াইপার চালু হয়ে যায়, বাই ডিফল্ট অন, এটা এখানে অটো লেখা। এটা
হর্নটা অনেক ক্রিস্প। ভিজুয়ালিটি বেশ ভালো, তবে আমার কাছে পার্সোনালি মনে হয় মিররটা একটু ছোট হয়ে গেছে এই গাড়ি অনুযায়ী। কেমন মানে মেবি আমি এই টাইপের মিরর দেখে ইউজ টু না, এই জন্য মনে হচ্ছে, বাট ইটস নট দ্যাট ব্যাড, ইট ইজ দ্য জব। অটো ব্রেকিং ভেরি অ্যানয়িং। এটা শুধু এই গাড়ি না, এটা ইন জেনারেল প্রত্যেকটা গাড়িতেই অটো ব্রেকিং ইজ ভেরি অ্যানয়িং ইন বাংলাদেশ। একটা কন আমি বলবো এই গাড়িটার, যেটা হচ্ছে একটা টার্নিং রেডিয়াস, এটা স্টিয়ারিং রোটেট মানে 360 ডিগ্রি তো প্রত্যেকটা গাড়িরই হয়, এরপরে হচ্ছে আরও 180 ডিগ্রি কারোটা হয়, কিন্তু এইটাতে 180 ডিগ্রিও হয় না প্রথম প্যাচে, মানে এক প্যাচের পরে পরবর্তী প্যাচটা পুরোপুরি আসে না। এটার অবস্থা অনেকটা সিআরভির মতনই, মানে এটার নাই আর কি, ক্রস করার সময় অনেক মানে এটা টার্নিং রেডিয়াসটা অনেক বেশি আর কি, অনেক বেশি জায়গা নিয়ে এরপরে করা লাগে। এই একটা আমি প্রবলেম বলবো যে এই গাড়িটার, মানে প্রবলেম না অ্যাকচুয়ালি, এটা ইফ ইউ get used to driving it in Dhaka, you'll get over it, but হ্যাঁ এটা একটু আমার কাছে মনে হচ্ছে যে it's one of the con. আমরা এটা একটু পুল করে দেখবো এই রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আর কি বের হয়ে। ওভারঅল স্টিয়ারিং ফিলস ভেরি সলিড, ফুল লেদার, তো প্যাডেল শিফটারও আছে, আমি প্যাডেল শিফটারও ইউজ করবো, ক্রুজ কন্ট্রোলও ইউজ করে দেখবো, প্রত্যেকটা ফিচার ইউজ করে দেখবো। খুবই হ্যান্ডি একটা জায়গা প্যাডেল শিফটার। কারেন্টলি ফিউল ক্রাইসিসের মধ্যে টেকিং আ কার আউট উইদাউট আ প্রপার রিজন ফিলস ভেরি ইনভ্যালিড টু মি। আমার পার্সোনাল যে গাড়ি এটাও আই ডোন্ট রিয়েলি টেক ইট আউট আনলেস ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এখানেও I feel a little hesitant to take out the car if I'm not making a proper walk around video. আমাদের গ্লোবালি এই ইস্যুটা ইনশাল্লাহ রিজলভ হয়ে যাবে এক না একদিন, বাট আই হোপ টিল দেন এভরিওয়ান is test it.
to sports. Let's create a little gap. আমার এই পুলগুলো ঢালেই নেওয়া হয়। ব্রেকও ফিলস ভেরি সলিড, খুবই সলিড। 75 পর্যন্ত উঠছে, but the speed is very 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 good. Let's go back to eco and try the cruise control ourselves. Cruise control currently 48 is set করা। আছে cruise করে আমরা let's try the paddle shifter. ডাউন শিফট করা যায়। ইজিলি 120 উঠে গেল। আই থিঙ্ক 120 একটু কম আর কি। এটা কিন্তু ইকো মোডে বাই দ্য ওয়ে। স্টিয়ারিং অ্যাসিস্ট অন করা। আমাদের পুল করার পরও মাইলেজ দেখাচ্ছে 14। সো আই কুড টেল যে এইটার ঢাকাতে ইন জেনারেল এটা পারফরমেন্স নিয়ে আমার আরও থেকে ইজ গোয়িং টু বি এনি ইস্যু। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা হাইব্রিড গাড়ি, সো এটার মাইলেজ নিয়ে আই ডোন্ট থিঙ্ক কোনো ইস্যু হবে, কারণ এটা যদিও এখানে দেখাচ্ছে মানে এটা গ্র্যাজুয়ালি বাড়তেছে অ্যাজ ইয়াটা কম, বাট আই এম প্রিটি শিওর যে এটার অন অ্যান অ্যাভারেজ মাইলেজ ঢাকার ভিতরে ইটস গোয়িং টু বি 16 to 17। বাট আই হোপ যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, ইউ মাইট নিড টু ডু আ লিটল রিসার্চ অন দিস ওয়ান। ফেসবুক পেজে যারা ইউজার, যারা অলরেডি ইউজ করতেছে গাড়ি, তারা ভালো বলতে পারবে। সবাই ফিউল পাম্পের ওই পারে পাম্প, কিন্তু দে আর স্টিল ওয়েটিং অন দিস সাইড অফ দ্য রোড। ভেরি ক্রেজি, ভেরি ক্রেজি। এটা কিভাবে ম্যানেজ করা যাবে? ব্লকই করে ফেলছে তারা। Space, yes we do. Actually সামনে দিয়ে উঠাই। I would like to thank Aurobill again আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য to their inventory, especially thanks to the owner বেদন ভাই। Thanks for watching.
till the end, and আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই ইউনিট বা সিমিলার ইউনিটে, do contact them, and I hope Auroville will help you to get your desired unit. Mileage currently 17.5. So yeah, this is the car, and I'll probably see you in the next one.